এই দেশটা আমাদের, আমরাই চাইবো আমাদের এই মাতৃভূমি দেশটা কিভাবে আমরা সুন্দর পরিচালনা করব। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যদি কোনো মানুষের বয়স হয় তখন কিন্তু তার স্মরণ শক্তি কাজ করে না, সে কিন্তু সব সময় ভুলে যায় আজকে কি বলেছে, কালকে কি বলবে, সবকিছু কিন্তু ভুলে যায়। তাই আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কয়টা কথা বলি। উনি বলতেছে আমি কাউকে রাজাকার বলিনি, তো তাই আমি তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি, আগে আপনারা শুনুন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে। কেউ আমার ভাইয়েরা শুনছেন না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনের দ্বিতীয় দিন প্রতিটা বাঙালি জাতির রক্তের মধ্যে একটা ভাইরাস ঢুকাই দিছে, রাজাকার বইলা। কিন্তু এখনই আবার কি বলতেছে সেটাও শুনেন। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান আমাদের জীবন হিসেবে পরিচিত করলো সকলের কাছে। এবং এটারই প্রতিবাদ আমরা অল্পতেই পরিবর্তন হয়ে যাই, শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো গিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আন্দোলনের পরপর যে কথাটা বলে গিয়েছিলেন ভুলে গিয়েছিল, তো আজকে তাদেরকে আমি স্মরণ করে দিতে চাই। দেখুন, আপনি যখন রাজাকার বলেছেন তখন যদি আপনি উল্লেখ করে বলতেন এই দেশ যারা রাজাকারগিরি করেছে তাদের নাতিপুতিরা পাবে, কিন্তু আপনি তো এভারেজে বলেছেন মুক্তিযোদ্ধা এবং রাজাকার। রাজাকার বলতে আপনিও জানেন রাজাকার কতটা খারাপ একটা শব্দ, কারণ আমরা দেশপ্রেমিক লোক, আমরা দেশকে ভালোবাসি। এই সোনার বাংলাদেশ না আপনার না আমার, এটা আমাদের সোনার বাংলাদেশ। তাই আমরা এই দেশের মধ্যে সবাই মিলেমিশে থাকতে চাই। কিন্তু কিসের জন্য আজকে ঘটেছে? শুধু অধিকার চাওয়ার জন্য। আজকে যদি আপনি যদি একটা সভা সম্মেলন করতেন, সবাইকে ডাক দিয়ে বসতেন, আসো আমরা সবাই মিলে বসি, সবাই মিলে কথা বলি, সবার দুঃখগুলো আমরা শোনার চেষ্টা করি, তাহলে আজকে আমাদের বাংলাদেশে এরকম দুর্গতি ঘটতো না। কি বলেন আমার কলিজার ভাইয়েরা? কারণ এই দেশটা কারো বাবার জন্য তৈরি করা হয় নাই। এই দেশটা বাংলাদেশের মধ্যে 20 কোটি মানুষ, সবার অধিকার আছে বলার, কারণ এটাকেই বলা হয় সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। সেই স্বাধীন বাংলাদেশের মধ্যে কাউকে স্বাধীনভাবে কথা বলার কোনো অধিকার নেই, এটা আপনারা প্রমাণ করেছিলেন। তো যাই হোক, এখন আমার কথা হলো গিয়ে আমরা আমাদের দেশের বর্তমানে যেই পরিস্থিতি, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত শিবির বুঝি না। এই দেশটা আমাদের, আমরাই চাইবো আমাদের এই মাতৃভূমি দেশটা কিভাবে আমরা সুন্দর পরিচালনা করব। কারণ বর্তমানে যেই ভাইরাস আমাদের বাংলাদেশে চলতেছে, এটা কবে আমাদের কাটবে আমরা জানি না। আমরা এখনই এরকম একটা প্রস্তুতি নেব যাতে করে বাংলাদেশের জমিনে এরকম কোনো সময় কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো সময় আমাদের নিজেদের কোনো আন্দোলন না হয়। সেই দিকে আমরা সবাই খেয়াল রাখবো, সেই দিকে আমরা খেয়াল রেখে আমরা সামনের ভবিষ্যতে চলার চেষ্টা করব, যাতে করে কোনো মারবুক কখনো খালি না হয় অধিকার চাওয়ার জন্য। সবাই মিলেমিশে থাকার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।